ডেল্টা প্যারামিটারে ডেল্টা ভিএফডি প্যারামিটার সেটিং লক্ষ্য করছি। ডেল্টা ভিএফডিতে প্যারামিটারে ঢুকতে হলে মোড বাটনে চাপ দিতে হবে। এটা হচ্ছে মোড বাটন। এটা হচ্ছে মোড বাটন। এখন আমরা 1 নম্বর প্যারামিটারে ঢুকব। 1 নম্বর প্যারামিটার দেখতে হলে আপ বাটনে চাপ দিতে হবে। এখন দেখবো 1 নম্বর প্যারামিটারে কি আছে। 1 নম্বর প্যারামিটারে 0 আছে। 0 আমরা 0 আছে। এখন আমরা 2 নম্বর 3 নম্বর প্যারামিটারে ঢুকবো। 3 নম্বর প্যারামিটারে 51 আছে। আমরা প্যারামিটার কমিয়ে 50 করবো। 50 করে ইন বাটনে চাপ দেবো। ইন বাটনে চাপ দিলে শেষ হয়ে গেল। আমরা এখন 4 নম্বর প্যারামিটারে প্রবেশ করব। 4 নম্বর প্যারামিটারে কি আছে। 4 নম্বর প্যারামিটারে 54 আছে। এটা হচ্ছে বেস ফ্রিকোয়েন্সি। বেস ফ্রিকোয়েন্সি সবসময় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সির কিছু বেশি রাখতে হয়, কম রাখলে হবে না। মানে এখানে 54 আছে, 52 53 করব। ইন্টার বাটনে চাপ দিলে সেভ হয়। ওকে, আমরা এখন রান বাটনে চাপ দিয়ে দেখবো মোটর ঘুরে কিনা। দেখছি মোটর ঘুরে। এখন আমরা দেখব এখন আমরা রিসেট বাটনে চাপ দিয়ে মোটর অফ করব। লক্ষ্য করুন বন্ধুরা, মোটর অফ হচ্ছে। এভাবে ডেল্টা ভিএফডি প্যারামিটার সেটিং করতে হয়। এখানে মাল্টি স্পিড, মাল্টি ফাংশন ইনপুট, মাল্টি স্পিড কমান্ড, এগুলো বিভিন্ন সুইচিংয়ের জন্য ব্যবহার করা হয়। এখানে মাল্টি ফাংশন ইনপুট বলতে টার্মিনাল M3 বুঝিয়েছে। আর 06 মাল্টি স্পিড কমান্ড, এখানে 6 সেটিং দিতে হবে। এইভাবে 41 নম্বর M4 টার্মিনাল দেখতে হবে কানেকশন আছে কিনা, এবং এখানে মাল্টি স্পিড কমান্ডে 7 সেটিং দিতে হবে। এইভাবে পর্যায়ক্রমে 2টা 3টা 4টা পর্যন্ত দেওয়া যায়। এখানে যদি 76 নং প্যারামিটারে 00 সেটিং দিলে সকল প্যারামিটারে কাজ করা যাবে, এবং 01 সেট করলে 76 নম্বর প্যারামিটারে 01 সেট করলে ভিএফডি লক হয়ে যাবে, কোনো প্যারামিটার আর কাজ করবে না। এটাকে আনলক করতে হলে 00 সেটিং দিতে হবে 76 নম্বর প্যারামিটারে। ওকে, থ্যাংকস। আমাদের